রফিকুল্লাহ কালবি আমার ইউনিভার্সিটির বড় ভাই। নাম নিয়ে বলছিলাম, তো নামটা যেটাই হোক, উদ্দেশ্য নিশ্চয়ই অনেক ভালো, তাই না? যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে 2 মাস বয়সের একটা অ্যাসোসিয়েশন বা একটা সংগঠন, তারা কিন্তু নিজেরাই খুব অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, এটা বলার কোনো সুযোগ নাই। তারপরেও জেলা প্রশাসনের সহযোগিতায় হোক অথবা অন্য কোনো সংস্থা বা ব্যক্তির সহযোগিতায় হোক, তারা কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছে। আপনাদেরই সংগঠন আপনাদের পাশে দাঁড়িয়েছে, যারা দৃষ্টি প্রতিবন্ধী এবং যারা আংশিক দৃষ্টি প্রতিবন্ধী, সবার জন্যই এই সংগঠন অনেক বেশি কাজ করতে পারবে বা কাজ করুক, আমরা এটা চাই। বাংলাদেশের বিশেষ করে কুষ্টিয়াতে অনেক কিছু আছে যা আমরা জানি না। এই যে আপনাদের এই অফিসটা কুষ্টিয়া তুলা উন্নয়ন বোর্ডের পাশে, তাই না? পাশেই কুষ্টিয়া তুলা উন্নয়ন বোর্ড। আমি এইখানে আসবো, এইখানে আসার কথা মনে করে দেখলাম যে তুলা উন্নয়ন বোর্ড আছে, একটু আগে আসছি, তো তুলা উন্নয়ন বোর্ডে একটু ঢুকি। ওখানকার এক কর্মকর্তার সাথে টেবিলে বসলাম, যে প্রশ্ন করলাম প্রথমেই যে কুষ্টিয়াতে কি তুলা উৎপাদন হয়? আসলে আমার ধারণা ছিল যে কুষ্টিয়াতে তুলা উৎপাদন হয় না, অকারণে সরকার একটা অফিস চালাচ্ছে, এইটা আমার ধারণা ছিল। এই ধারণা থেকে আমি ওনাকে বললাম যে কুষ্টিয়াতে কি আসলে তুলা উৎপাদন হয় নাকি অকারণে একটা অফিস এখানে চলছে? তো উনি হেসে হেসে দিলেন, হেসে দিয়ে বলছে যে কুষ্টিয়াতে সবচাইতে বাংলাদেশের বেশি মধ্যে কুষ্টিয়া যে জোন, ওরা জোন ভিত্তিক কাজ করে, কুষ্টিয়া জোনে সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয়। আমি এটা জানতাম না, মানে বাংলাদেশের ভেতরে কুষ্টিয়াতেই সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয়। আপনারা এটা জানতেন? এটা জানতেন না? আমি নিজেই জানতাম না। আমি ভাবতাম কুষ্টিয়াতে কোনো তুলাই হয় না, অথচ একটা অকারণ অফিস চালাচ্ছে, কিন্তু কুষ্টিয়াতে সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয়। অফিস থেকে আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে এবং পরে দাওয়াত করেছে যে আমি যেন আরেকদিন এসে ওনাদের এই ইনফরমেশন গুলো আমি যাতে একদম ক্লিয়ারলি করতে পারি, এবং কি ফিল্ডেও নিয়ে যাবে কোথায় কোথায় হয়। দৌলতপুরে ওই যে প্রাগপুর আছে বর্ডার, এই এলাকায়, এবং মেহেরপুরের গাংনি, এটাও কিন্তু কুষ্টিয়া জোনের ভেতরে তুলা উৎপাদনের যে জোন, কুষ্টিয়া জোনের ভেতরে মেহেরপুরের গাংনিটাও এর মধ্যে। তো এই সমস্ত এলাকায় ব্যাপক তুলা উৎপাদন হয়। বাংলাদেশে আর কোথাও এত বেশি তুলা উৎপাদন হয় না। দারুণ একটা ইনফরমেশন, আমি জানতাম না। তো কুষ্টিয়াতে এরকমের অনেক কিছু আছে যা আমরা জানি না। এই যে একটা সংগঠন তৈরি হয়েছে ব্লাইন্ডদের জন্য, অন্ধ যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য, বা আংশিক দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য, এই সংগঠনটা অনেক দূর এগিয়ে যাবে, অনেক বেশি ভালো ভালো কাজ তারা করবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আরো অনেক ভালো ভালো কাজ তারা আঞ্জাম দিবে। আমি হঠাৎ করে যে একটু গান শুনতে পারবো, এটা আবার একেবারেই চিন্তা করছিলাম না। আপনারা মানে দৃষ্টি প্রতিবন্ধী, দেখেন এই প্রতিবন্ধী শব্দটা বলতে কিন্তু আমার ভালো লাগে না। তারপরে মানে আমাদের মনে হয় আর কোনো ভালো শব্দ নাই, যার কারণে আমাদের এটা বলতে হয়। তো দৃষ্টি প্রতিবন্ধীরা যে 3 জন আমাকে আজকে এখানে আপনাদের সামনে গান শোনালো, আমার কাছে অসাধারণ লাগছে। এই যে প্রতিভা আপনাদের মধ্যে আছে, আমি বিমোহিত হয়েছি। আমি ভিডিও নিয়েছি, এগুলো অনলাইনে যাবে। তো আপনাদের এই গান, আপনাদের এই যে সৃজনশীলতা, এটা আমাকে মুগ্ধ করেছে। আপনাদের জন্য অনেক ভালোবাসা। আলহামদুলিল্লাহ। আপনাদের নাটক দেখবো, আরেকদিন আপনাদের নাটক দেখবো ইনশাল্লাহ। আমাকে এখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানোর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আপনাদের জন্য শুভকামনা, এই প্রতিষ্ঠানের জন্য শুভকামনা, এই সংস্থার জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।